ভোটারদের। নোমান শিবলি, RTV। বিশ্ববাজারে শিগগির জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা না থাকলেও দেশের বাজারে কমছে না, ফলে কমছে না জীবনযাত্রার ব্যয়ও। বেশি দামে তেল কেনায় একদিকে যেমন লোকসানের মুখে পরিবহন খাত, তেমনি এর কুফল ভোগ করতে হচ্ছে জনসাধারণকেও। তাই দ্রুত তেলের দাম সমন্বয়ের দাবি জানালেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেল নিয়ে সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। জ্বালানি তেলের দামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নিত্য পণ্যের দাম। 2 বছর ধরে তেলের বাড়তি দাম না কমানোয় বেড়ে যাওয়া পরিবহন খরচও কমেনি, ফলে জীবনযাত্রার ব্যয়ও আগের মতোই বেশি রয়ে গেছে। যদি লিটারে 5 টাকা 6 টাকা 8 টাকা কমে, তাহলে আমাদের 100 লিটারে 700 800 600 টাকা সেপারেট হয়ে দিচ্ছে। মালিক বাঁচবে কিবা শ্রমিকও বাঁচবে। তেলের দাম বাড়ছে, পোষাইতে আছে না মহাজনের, তাহলে এমন কিভাবে চলবো গাড়ি? আমি বুড়িমারি থেকে ঢাকা 205 লিটার মোট তেল লাগলো। তেলের তো মনে করেন সব তেলের টাকাই খাওয়া বলায়, আমাদের তো পয়সা বাঁচে না। এটার দাম কমলে হয়তো সাধারণ জনগণ যারা আছে তাদের পক্ষে সুবিধা হবে বেশি। দেশে প্রতি বছর জ্বালানি তেল আমদানি হয় 60 লাখ টন। এর 33 লাখ টনই ডিজেল, যা মোট জ্বালানির 65%। দূরপাল্লার যানবাহনের অন্যতম এই জ্বালানির দাম সমন্বয় না করায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে পরিবহন খাত। ট্রাকের ভাড়া বৃদ্ধির অন্যতম বড় কারণ হচ্ছে তেলের দাম বাড়া কমানো। আমাদের গাড়ির সবচেয়ে বড় খরচের আইটেম হচ্ছে জ্বালানি তেল। এটার যদি দাম কমে তাহলে জিনিসপত্রের দামও স্বাভাবিকভাবেই কমবে। আগের দেয়া ভর্তুকি পুষিয়ে নেওয়ার নামে বর্ধিত দাম না কমানোই জনগণ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করলেন বিশেষজ্ঞরা। তারা ইচ্ছা করে দাম কমাচ্ছে না এবং তাদের যৌক্তিকতা হচ্ছে যে বিপিসি আগে লস করেছে, এখন তারা লাভ করে এসে আগের লসটা মিটা করবে। এটা তো একটা সঠিক পদক্ষেপ না বলে আমি মনে করি। সুতরাং এটা কমলে তো দেশে উৎপাদনের খরচের মাত্রা কমতে পারতো এবং তার ফলে মূল্যস্ফীতির উপর একটা ভালো সুফল আসতে পারতো। বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমানে যে নিম্নমুখী প্রবণতা, তা থেকে ঘুরে দাঁড়ানোর আপাতত কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি গোল্ডেন স্যাক্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। নতুন বছরে দাম আরো কমে ব্যারেল প্রতি $20 নেমে আসতে পারে বলে তাদের জরিপ বলছে। এই অবস্থায় তেলের দাম কমানোর দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই নেতার। ওনারা অতিরিক্ত লোক রাখবে, ওনাদের লোকজনে চুরি চুট্টামি করবে, আর আমরা ভোক্তারা সেটা ভোক্তা দিবে। এটার কোনো যৌক্তিক কারণ নেই। ভোক্তাদের স্বার্থ অবশ্যই ওনারা মাথায় রেখেই এটা পুনর্নির্ধারণ করা উচিত বলে আমরা মনে করি। সঞ্জয় অধিকারী, RTV, ঢাকা।